হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়িতে আছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখো তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল। আর তোমরা অবশ্যই কিন্তু সবাই পছন্দ করো যে ফুল জিনিসটা। আর এরকম কালারিং ফুল কিন্তু আমাদের সবারই পছন্দের। তো এখানে কিন্তু নানা রকমের ফুল। আর দেখো প্রাকৃতিক ওয়েদারটা। তো এদিকে আমার ঠাকুমা শাক কাটছে। তো এগুলো দেখো তোমরা কি শাক অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই চিনে গিয়েছে অনেকে। তো এরপর এদিকে আমার মা রান্না বান্না নিয়ে ব্যস্ত, যেহেতু বাসায় কিছু গেস্টও আছে। তো এদিকে আমি বলছিলাম ঠিক আছে তুমি আমাকে দাও, আমি একটু রান্না করে দিই। আর ওই দিন হচ্ছে আমরা দুপুরে বাসায় খাইনি, আমরা গিয়েছিলাম হচ্ছে কাকুদের বাসায়। তো আমরা হঠাৎ করে কিন্তু চলে গিয়েছিলাম। তো এদিকে আমি রান্না করছি, আর এদিকে তেল কিন্তু খুবই কম দিয়েছি, কারণ বাসায় যেহেতু অসুস্থ লোকও আছে কয়েকজন, তো তার জন্য কিন্তু তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি এখানে। তো খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজছিলাম। আর যেহেতু অনেক লোকজন আছে, তাই মা চুলাতেই বসিয়ে দিয়েছে। তো আমি এখানে যেভাবে পেরেছি তাড়াহুড়ার মধ্যে দিয়ে, যেহেতু ওই দিন ডক্টরের কাছে যাব, তাড়াহুড়োর মধ্য দিয়ে আমি রান্নাবান্নাটা মাকে হেল্প করছিলাম, কারণ ওই দিন মা অনেক বেশি বিজি ছিল। তো আমি হেল্প করে দিচ্ছিলাম। আর ভাজা মাছগুলো এরপর দিয়ে দিয়েছি। আর ওই দিন তরকারিগুলো যেহেতু খাইনি, তো আমি বলতে পারবো না যে তরকারিটা কেমন হয়েছে, তবে সবাই তো বলেছিল ভালো হয়েছে। আর আমি তো তাড়াহুড়োভাবে চলে গিয়েছিলাম ডক্টর দেখাতে, আর ওখান থেকে কাকুদের বাসায় চলে গিয়েছিলাম। তো দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, কালারটাও খুব ভালো এসেছে। আর টমেটোটাও দিয়ে দিয়েছি। আর রান্না করব হলো এদিকে চিকেন। তো চিকেনের জন্য আমার মা সব কিছুই দিয়ে দিয়েছে, আমি জাস্ট চিকেনটা একটু হাতে মেখে নেব। তো সব কিছুই কিন্তু আমার মা রেডি করে দিয়েছে। আসলে মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না, কখনো কেউ হবে না মায়ের মতো। আর আমাকে তো কিছুতেই রান্না করতে দিচ্ছিল না। তো আমি ভাবলাম যে যেহেতু মা অনেক বিজি আছে, তা আমি সব কিছু করে দিই। তো এদিকে আমি সব কিছু মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এখন সরিষার তেলটা একটু দিব। আর তেলটা আমি পরে আলু চিকেনের আলুগুলো ভাজার সময় তখনই একদম দেব। তো এখানে আমি ম্যারিনেট করার সময় যেহেতু ম্যারিনেট করে রাখবো, তাই অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এখন এখানে আমি সবগুলো ভালোভাবে হাতে মেখে নেব। আর লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো। আর চিকেনটা কিন্তু হাতে মেখে রান্না আমার বেশ ভালো লাগে। চিকেনটা অনেকে অনেকভাবে করে থাকে, তবে আমাদের বাসায় সবাই এভাবে পছন্দ করে হাতে মেখে। তবে আমি আবারও যখন কড়াইয়ে রান্না করব, আজকে হয়তো চিকেনের ভিডিওটা এখানে দিতে পারছি না। তবে তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো, আমি যখন কড়াইয়ে রান্না করব আলুগুলা যখন ভেজে নেব, আমি ওখানে তখন আবারও তেল দিয়ে সাথে পেঁয়াজ দিই, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিই। তবে এখানেও সব পরিমাণ অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েই চিকেনগুলা মেখে নিচ্ছিলাম, হাতে মেখে নিচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু আমার মায়ের কষ্টটা তো বুঝতে হবে, যেহেতু অনেক বেশি বিজি ছিল। আর এদিকে তো তোমাদের ভাইয়া কলের উপর কল, কারণ ও যেহেতু ডক্টরের কাছে যাবে আমার সাথে, আমি আমার বোন। আর ওই দিনই কিন্তু হুট করে কিন্তু প্ল্যানিংটা হয়েছিল যে ডক্টরের কাছে যাব, যেহেতু আমরা আগের দিন গিয়েছিলাম, তোমরা ভিডিও দেখেছো যে আমি সিরিয়াল নিতে পারিনি, তাই ডক্টরটা দেখানো হয়নি। তো যেহেতু পরের দিন আবার যাব, তো এটা হচ্ছে সেদিনের ভিডিও। তো ওই দিন তাড়াহুড়োভাবে দেখো চিকেনটা আমি এভাবে করে দিয়েছি, বাকিটা মা করবে রান্না। তো এদিকে দেখো আমার মা হচ্ছে বলছিল তুই যা, এবার আমি করি। তা আমি একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি এবার চলে যাচ্ছিলাম। আর ওই দিন হচ্ছে আমরা বাসায় খেতে পারিনি, আর ওই দিন চলে গিয়েছিলাম হচ্ছে আমার কাকুদের বাসায়। তো এদিকে দেখো পরিমাণ মতো সব কিছু দিয়েছি, আমি আলুটাও দিয়ে দিয়েছি। আর আলু ছাড়া হচ্ছে আমাদের বাসায় চিকেন একদমই কেউ খেতে চায় না, সবার জন্য আলুটা দিতে হয় মাস্ট। তো এরপর দেখো আমি কিন্তু এদিকে তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে ওই দিন অ্যালোভেরা দেবো, কিন্তু সময়ের কারণে অ্যালোভেরাটা মাথায় দিতে পারিনি। আর অ্যালোভেরাটা কিন্তু অনেক বেশি ভালো চুলের জন্য, স্কিনে অনেকজন ইউজ করে, তবে আমি যেহেতু আমার স্কিনটা সেনসিটিভ স্কিন, তো অনেক কিছু কিন্তু স্কিনে ইউজ করতে পারি না। যেমন তার মধ্যে কিন্তু অ্যালোভেরাটা হচ্ছে একটা, আমি জানি না, আমার স্কিনে কিন্তু অ্যালোভেরাটা একদম ইউজ করতে পারি না। এরপর মাথায় একটু শ্যাম্পু দিয়ে আমরা স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আমার আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।